আমার নবীকে বানাইছে সবার আগে কে? নবীরে সবার পরে পাঠাইছে কে? এবার আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন, ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল। সুবহানাল্লাহ। মা আমেনা মনে মনে কয়, আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল? কি রূপ আমার স্বামীর, কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল? ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুইকা দেখে ঘরে কোনো লাইট নাই, কোনো ঘরে কোনো আলো নাই। আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণেই ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, কোনো আগুনের আলো নয়, এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছি, ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে কোন, আরো জোরে। সাফার দাঁত ফালাই দেবে বেড়া। আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকো সে নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে, মা মানে কই দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয়, সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। তো বৃষ্টি দিয়েছেন যিনি, নিয়েছেন, আবার দিলেও দিবেন তিনি। আমাদের কোনো অভিযোগ, জোরে কোনো অভিযোগ, আরো বড় করে অভিযোগ। যারা ডাব্লিউ মার্কা মৌলবী, কি মার্কা, এরা বৃষ্টি আসার পরে অনেক খুশি হয়েছিল। ভাবছে, মনে হয়েছে যে আর মাহফিল মনে হইতো না, ভালো হয়েছে রে, ভালো হয়েছে রে। কিন্তু এরা তো জানে না, সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে কি বিরিয়ানির প্যাকেট আছে নাকি? নাই। কিন্তু 12:30 কিন্তু বাজতেছে, যেই টাইমে আমরা সবসময় ঘুমায়ে থাকেন আপনারা, যেই টাইমে ঘুমায়ে থাকবেন, এই টাইমের মধ্যেই আজকে ওয়াজ কেবলমাত্র শুরু হইল। বলুন, ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছেন। এটা হলো রবিউল আউয়াল মাস, ঠিক না? ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তারা মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থে লিখেছেন, যেই রাত্রে আমার নবী দুনিয়াতে এসেছেন, সেই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। এখন বলবেন, হুজুর লাইলাতুল কদরের রাত তো কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত, হাজার হাজার মাসের চাইতে এই রাত্রটার ইবাদত অনেক উত্তম। সেই রাতের চাইতে রবিউল আউয়াল নবীর শুভ আগমনের রাতটা উত্তম কেন? আপনাকে জানতে হবে, নবী যদি না হতো রমজান মাস হতো না। নবী যদি না হতো আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। এবং আরো একটু বুঝতে হবে, লাইলাতুল কদর রাত হাজার মাস থেকে উত্তম। এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের উপরে স্বয়ং রবের পক্ষ থেকে স্পেশাল একটা দান। আর আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের নবী না, আমার নবী হলো কুল কায়নাতের নবী, সব নবীদের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার নবী সব জাহানের নবী, আমার নবী সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলতেন না? তো সেই নবী যে রাত্রে আগমন করেছেন, সেই রাত্রটা সবকিছুর চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, ফজল পাবে, তোমরা আনন্দ করো। আজকে দেখলাম একটা বাহাস, দুই দলের বাহাস হচ্ছে, মাঝখানে ডিসি এবং এসপি সাহেব বসা। দুই পক্ষ দুই পাশে বসার পরে এক পক্ষের মৌলবী বলতেছে, দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। তো
তখন সুন্নি জিজ্ঞেস করতেছে দুই ঈদ কোনটা কোনটা, আর ওই পক্ষের মৌলবী বলতেছে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, এর বাইরে নাকি কোনো ঈদ নাই। তা আমাদের পক্ষের ওরা বলতেছে না, এর বাইরেও ঈদ আছে। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কোনো ঈদই হতো না যদি আমার নবী দুনিয়াতে না আসতো। সবচেয়ে বেহতের ঈদে মিলাদ নবী কা। এই জন্য যারা বিতর্ক করে তারা সাধারণ পাবলিকদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু বুঝতে হবে সুন্নিরা সব সময় দলিলের জোরে কথা বলে, সুন্নিরা কখনো দালালির জোরে কথা বলে না। কারণ সুন্নিরা ভালো করে জানে যেই কবরে পৃথিবীর কেউ আপন হবে না, সেই কবরে আপন হবে রাহমাতুল্লিল। তো সেই নবী ছাড়া কি আমরার কোনো উপায় আছে? আরো বড় কোনো উপায় আছে? আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে আসার আগেও নবী? মা আমেনার উদরে আসার আগেও আমার নবী। সুবহানাল্লাহ। যখন আর সোনাই কুরসি নাই গো, যখন লৌহ নাই কলম নাই, নাই নাই কিছু নাই, শুধু আল্লাহ এবং নবী। তাইলে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে, বানাই একটা সম্মেলন করছে রে বাবা। ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেননি? ওই সম্মেলনটা সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে, সব নবীদেরকে হাজির করে সম্মেলন করছে রুহানি জগতে। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ কই ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই সময় আমার আল্লাহ সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্গীকার কি নিছে জানেননি? ও নবীগণ, তোমাদের আগে আমার বন্ধু নবীরে বানাইছি। আমি একটু ভিতরের ওয়াজ করব, বাইরের ওয়াজ করতাম না, ভিতরের ওয়াজ। রাজি আছেন না আপনারা সবাই? আহা, আল্লাহ কয় নবী গো, আপনারা আমি দেখেছি, আপনি আমারে দেখেছেন, আপনি আমার ডেকেছেন, আমি আপনাকে ডেকেছি। ও বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো, আপনি নবীরে ডাকার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছে কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ গো, নবীগণ তোমরা শুনো, আমার বন্ধু নবীরা আমি আগে বানাইছি, তোমাদেরকে পরে বানাইছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো, আমার বন্ধু নবীরা আমি পরে পাঠাবো। সুবহানাল্লাহ। তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। এর মানে হলো নবী মা আমেনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই, আমার আল্লাহ রুহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ঘোষণা কার? গভীর মনোযোগ, কথাগুলা বাহিরের কথা না, খুব ভিতরের কথা গো। এবার আল্লাহ কয় নবীগণ শুনো, তোমরা দুনিয়াতে যাইবা, যায়া বলবা আমার বন্ধু আসতেছে। আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছেন আমার বন্ধু আসতেছে, জাকারিয়া নবী বললেন আমার নবী আসতেছে। বন্ধু, সব নবীগণ বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আল্লাহ বলেন
ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া যখন আমার বন্ধু নবীর আগমনের বার্তা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তিও দিমু, আবার আসমানি কিতাবও দিমু। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আইসা বলতেছে নবী আসতেছে। নবী যদি না আসতেন সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পরে সব নবীদের কথাকে আমার আল্লাহ সিল মারছেন। তোমরা যাহা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সত্যায়ন হয়ে গেছো। মারহাবা গনা গেলে গে পোস্টারে আমার নাম লাগছে প্রধান বক্তা। যদি আমি না আসতাম আপনারা বলতেন তারা মিথ্যা বলছে। যখন আমি এসে গেছি মাহফিল কমিটিদের ইজ্জত রক্ষা হয়ে গেছে। জোরে গণ ঠিক কিনা গণ? আমার যুবক ভাইয়েরা, কেন তাহিরি নবী নবী করে গো? কেন আল্লামা আব্দুর রশিদ আল লতিফ সাহেব কেন নবী নবী করেন? কারণ নবীর প্রেমে খুশি হলে কবরের ভিতরে নবী পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, সব নবীগণ দুনিয়াতে আইসা শুধু বললেন নবী আসতেছেন আসতেছেন আসতেছেন, এবার আমার নবী আসবেন। কিন্তু মনে রাখবেন ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে। যেই কোনো ভাবে ঈসা নবীরে আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন। এই আসমানে তুলে নেওয়ার পর এই দুনিয়াতে 100 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 200 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 300 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 400 বছর কোনো নবী নাই, এই দুনিয়াতে 500 বছর পর্যন্ত কোনো নবী নাই। এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে? নাই শরীয়তের বিচার, নাই তরিকতের বিচার, নাই হাকিকতের বিচার, নাই মারেফতের বিচার। দেখছেন না বর্তমান সমাজে সব পদান নাই। কি অবস্থা দেখেন না? যদি দায়িত্বে কেউ না থাকে হজবরল, এই যে না এই বাংলাদেশটা দেখেন না, কেউ কোনো দায়িত্বে কেউ নাই, মব ভায়োলেন্স, যে যেমনি পারতেছে মারতেছে কাটতেছে, একটা না একটা এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে। 500 বছর, কত বছর? কি আমরা নবীর উম্মত না? তাহলে আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের? তো আমরা যদি আমার নবীর হাকিকত না জানি তাইলে কি হক আদায় হবে? আমাদের জানতে হবে। কয়শো বছর? ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নেওয়ার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই। শুধুমাত্র মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার সব ভরে গেছে। কিন্তু আমার আল্লাহ 500 বছর পর এই দুনিয়াতে বড় এহসান করেছেন। এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো আমাদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চক্ষু মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছেন। আল্লাহু আকবার। আশেকে রে এ বাবা রে, ও চাপুর খাওয়া চিনার কাজির খোলার বাবা, ও চান্দি দুবলা পাইকপাড়া বাসুদেব গাটিয়ারার বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবীকে বানাইছে সবার আগে কে? নবীর সবার পরে পাঠাইছে কে? এবার আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল। সুবহানাল্লাহ। মা আমেনা মনে মনে কয় আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল? কি রূপ আমার স্বামীর, কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল? ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুইকা দেখে ঘরে কোনো লাইট নাই, কোনো ঘরে কোনো আলো নাই। আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণেই ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, কোনো আগুনের আলো নয়, এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছি, ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ যখন ছিল একা
নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দুরুদ নবী মোস্তফা। ঠিক কিনা রে বাবা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আর ইয়া রাসূলুল্লাহ কন্যা গেলে আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা। ওই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার নবী কি নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসাবে, নবী নূর হিসাবে ছিলেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সাফার দাঁত ফালাই দেবে বেড়া। আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকো সে নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে? মা মানাকো দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। বাবা মা মেনাকি ঘরের ভিতরে ঢুকেছে, দুইকা দেখছি আমার স্বামীর কপালে নূরটা চমকাইতেছে। আমি আমার স্বামীর যাইয়া জড়াইয়া ধরলাম। সুবহানাল্লাহ। কপালের মধ্যে যে মাত্র নূরটা দেখলাম রে বাবা, আমি আর সামলাইতে পারলাম না। ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া যেই মাত্র রাত্রি বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমারে কে যেন স্বপ্নে কইতেছে, আমি না গো আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না, আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? কে বলেছেন? আরো বড় করে কে বলেছেন? মা মানা বলি। বাবা কাহার ঘরে যদি সন্তান না হয়, 6 বছর পরে যদি শুনে যে ছেলে হবে, ওই মহিলার মনটা আনন্দে কেমন করে? মা মেনা কয় বাচ্চা তো সবার ঘরেই হয়। আমি এমন সংবাদ পাইছি যিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, সব নবীদের নবী যার উদরে আসছে তিনি কত খুশি। কয় রাত্রিবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আর রাত্রে একটু স্লিপ করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, একটা লোক আমার ঘরে এসে ঢুকছে, ঢোকার পরে জিগাইলাম আপনি কেডা? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কেন আসছেন? আপনার মাঝে নূর এসেছে, আল্লাহ পাঠাইছেন স্যালুট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি স্যালুট, যিনি সব নবীদের, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যিনি স্বয়ং রবের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরের কথা না ভিতরের কথা? ওয়াজ কি বাহিরে না ভিতরে? গভীর মনোযোগ। ওই মা আমেনা বলেন আমি জিজ্ঞাসা করেছি কে আপনি? কয় আমি গেলাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়ির গুলা কুকুরানো কুকুরানো,
কে আপনি? আমারে চিনেন না? আমি হইলাম এমন একজন পয়গাম্বর যার মরণ হইছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম। কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না। যেমন আমার সমাজের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মারা টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম আমার পেট তো ভারীও হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না। কিন্তু সংবাদ যে পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি, সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান কান হয়ে যাবে, খান কান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দতাই সারবাত শালার বাবারা, কি দিয়ে ওয়াজ করব? এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখব না? আমার পেটও উঁচা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম, এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখব না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। পাখি রংটা কি সাদা না সবুজ? আর জোরে জোরে কন্যা সাদা না সবুজ? আশিকি ভাই মদিনা গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে গো। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও বক্তা ভাইয়েরা, ও পেশাব ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবেন। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি, আমার মরণের যুবকরা ও আল্লাহ, মরণে কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি, একটা জবানও বন্ধ রাখবেন না। কবরের ড্রেসের রংটা কিরে বাবা, পকেট আসেনি, সেলাই আসেনি, নাই কেন? নাই মানে হলো কিছুই নেওয়ার সুযোগ। হাই রে, মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য। এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন না, আসল ঘর না নকল ঘর? মা আমেনা বলেন, আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। পাখি, ওই পাখির রংটা কি? আরো বড় করে কোন। এবার আসেন আরেকটু সামনে যাই। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখলাম আমার দরজা লাগানো ছিল। আমি যখন সবুজ পাখি দেখলাম আমার জানালা লাগানো ছিল। উপরের চাল বন্ধ ছিল, সব দিক দিয়া বন্ধ। যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সেজে পাখি ঢুকেছে, আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, দরজা জানালা কিছু নাই, দেখলাম ঘরের ভিতরে সবুজ পাখি ঢুকলেন। চাপুরির গাছের ডালে ডালে তাকাইয়া দেখেন, সব ডালের মধ্যে পাখি পাবেন, পাখি পাবেন, গাছে গাছে পাখি পাবেন। সব পাখির ডানা কি একটা না দুইটা? আর জোরে গন। কিন্তু মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে যেই সবুজ পাখিটা দেখলাম, আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ডানা হলো একটা। ওগো যার জ্বালায় কে সে জানে, আরে মনের কে পেতা বুঝবে কে দয়াল বিনি। সুবহানাল্লাহ কয় না কি রে? মা আমেনা কই বুঝা ফলাইছি, আমার মনিবের প্রেম খেলা চলতেছে গো, কুদরতুল্লাহর কুদরতি খেলা চলতেছে। মা মানে একদিক দিয়ে আমার গায়ের মধ্যে জ্বালা, আরেক দিক দিয়ে আমার ভিতরে জ্বালা। আমি তাকে দেখছি এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচ করতে দেরি রে বাবা, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। বলেন শান্তি দেওয়ার মালিককে? এত বড় গরম দিছিল কে? এখন ঠান্ডা নামাইছে কে? মালিকের খেলা বোঝা বড় দাইরে বাবা। বন্ধু,
মা আমেনা বলেন আমার চামড়ার উপরে জ্বালা ছিল, একটা জ্বালা জ্বালা, এই পাখি টাচ করার পরে আমার জ্বালা শেষ হয়ে গেছে। এরপরে আমার মনে একটা টেনশন আছে, সময় তো শেষ, কখন নবীর চেহারা মোবারক দেখব। মা আমেনা বলি দরজা জানালা সব লাগানো, আমি দেখলাম উপরে থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। দুইটা পেয়ালা আসার পরে একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা পান করছি, দুধটা যেই মাত্র পান করলাম সাথে সাথে আমার ভিতরের জ্বালাও পানি হইয়া গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না, ঠিক কিনা বাবা? ঘরের আগুন লাগলে ফানি দিলে নিবা জায়গা বাবা, মনের আগুন কি ফানি দিলে নিবেও? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো প্রেম হাসাই প্রেম কাদাই রে। ফুলাফান্ডি যখন প্যান্ডেলটা করছে, এই যখন প্যান্ডেলটা করছে ফুল টুল লাগায়া এত খুশিও, যেই মাত্র বৃষ্টি ডায়ে পড়ছে ফুলাফানিকে কলজাটা বাইঙ্গে বলে টুকরো হয়ে গেছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা মুরা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। মা আমেনা বলে গো, পাখি আইসা আমার টাচ করলো, চামড়ার জ্বালা শেষ হয়ে গেল। এবার যখন আমি দুধটা পান করছি, পান করার পরে আমার মনের জ্বালা পানি হয়ে গেল। এবার চোখ দুইটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা, তুমি শেষ পর্যন্ত আমার ভিতরে বাহিরে শান্তি নাজিল কইরা দিলা, তোমার কাছে শুকরিয়া আদায় করি। এই কথা বলেছে মাত্র মা আমেনা চোখ দুইটা খুলছে, কইলা দেখতেছেন দরজা জানালা সব বন্ধ, সামনে একটা চাঁদের মতো সুন্দরী নারী দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার, ঘটনা কি লাগবে? সুন্দর একটা মহিলা দাঁড়ায় রইছে। মা আমেনা ডাক দিয়া কই, কে গো? দরজা জানালা কোনো কিছুই নাই, আমার ঘরে ঢুকলা কেমনে? ঢুকাইলো কে? কই আমার আল্লাহ ঢুকাইছে। কই কেন আসছেন? কয় এতদিন ধরে যে সংবাদ শুনতেছো, সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেছে। আমি জান্নাত থেকে এসেছি, এই রাহমাতুল লিল আলামিনকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য। মা আমেনা বলে আমি একটু বাম দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করেছি, কে গো তুমি? আমার ঘরের মধ্যে কেমনে ঢুকলা? কই আমার আল্লাহ ঢুকাইছে। কই কি ব্যাপারে, কেন এসেছো? কই আমি এসেছি, আমার আল্লাহ পাঠাইছে। কই তুমি কে? তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কয়, আমার চিনেন না, আমার মতো নির্যাতিতা স্ত্রী পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন একটা স্বামীর বজ্জাত স্বামীর ঘর সংসার করেছি, সে শুধুমাত্র আমারে মারে। আমি যত আল্লাহর জিকিরি করি সে আমারে মারে, আমি যত নামাজ পড়ি সে আমারে তত আঘাত করে। আমি এত বড় চ্যালেঞ্জিং সময় মার খায়ও আমি ইবাদত করেছি, কিন্তু আমার স্বামী আমারে বলছে তার ঘর সংসার করতে গেলে আমি আল্লাহর জিকিরি করতে পারবো না। ও চাপরের মা, ও চাপরের মা, ও বোন আমার, আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, নামাজ পড়লে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি জিকিরি করলে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি হজ করতে গেলে আপনাকে বারণ করে না, এরপরও আপনি ইবাদত করেন না গো মা। ওই মহিলা বলে আমার স্বামী শুধুমাত্র আমারে মারে। এবার একদিন আমার স্বামী কি করেছে, আমার হাতের মধ্যে বান দিয়েছে,
আমার পায়ের মধ্যে বান দিয়েছে, হাতে এবং পায়ের মধ্যে বান দিয়া গো আমার সামনে বিশাল বড় একটা কড়াইয়া গর্তের মধ্যে বসাইছে। এই কড়াইয়ের মধ্যে ইচ্ছে মতো মন মতো ড্রামের পর ড্রাম তেল ডালছে। তেল ডাইলা আমার হাত পা বান্ধা নিয়েছে, আমার ওই তেলের মধ্যে ফালাইয়া নিচে আগুন ধরাইয়া দিবে। কিন্তু আমার স্বামী আমারে এমন ভাবে বান্ধা খেসাইয়া নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি ওই মহিলা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমারে এমন ভাবে মারলো, হাত পাও বান্ধা এখন তেলে ফালাইয়া দিব। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী আমাকে তেলে পুরাইয়া ফেললে আমার কোনো আপত্তি নাই, হাসতে হাসতে আমি জীবন দিয়া দিব। কিন্তু আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আমার আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামী আমারে জ্বালায়া পুরাইয়া শেষ কইরা দাও, কিন্তু আমার ভিতর থেকে আমার ইমানটারে তুমি নৈরাশ কইরো না। এই জীবন ভিক্ষা না চাইয়া ওই পাগলনি ইমান ভিক্ষা চাইছে। পাগলনি, তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? ওই মহিলা হাত পা বান্ধা যখন তেলের মধ্যে ফালাইয়া দিব, এবার মহিলার তেলের মধ্যে ফালাইয়া দিল, কিন্তু মহিলাটা তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারছে। সাফুন নাই রে, ফোয়া ফিডা চিনেন না আপনারা? কেউ ফোয়া ফিডা চিনেন না? যখন আমরা কাইডা গুইল্লা যখন আমরা হুজুরে খাওয়াইনি আপনারা কিতা কিতা? না না না, হুজুরের সকালের দাওয়াত খায় না। তোমার আমি 200 টাকা উল্টা দিলাম না। আচ্ছা আচ্ছা, আর এই জারবাতে লাগান কি বেদাত কো, এরা বেদাত আসলে বুঝে না। সব জায়গায় দলিল খুঁজছেন না। এই যে ফুলটি লাগাইছে, যদি আমার কোন যে ফুল লাগানো কোন কিতাব আছে, তুরু বেড়া কো ফুল লাগানো সব কিছু দলিল না। মিলাদুন নবীতে নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না, নবীর আগমনে খুশি হওয়া মহব্বতের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, দলিল খুললে মুসিবত আছে। এবার আসেন, মা আমেনা বলেন, আমি দেখলাম সুন্দর করে একেবারে একবারে কোমর ধরেছে। এরপরে আমি আল্লাহু আকবার কোন গেলে কি কষ্ট হচ্ছে আপনারা? মা আমেনা কইতাছে, আমি দেখতেছি যখন 4টা মহিলা আয়া পড়ছে, আকাশের তারকাগুলো খুললে গেছে, তাহলে বুঝে গেছি কাম হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি আমার নাবি মুলের নাবিডার, আমরা যেভাবে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী গীতা এমনি আইসো ডাব্লিউডি ফিডার লাগে নি দিরা? এরা জানি না সত্য গোপন করে, এরা আসল কথা কয় না। এরা সব ডলার খায়া কালার ফালাইছে, এরা টাকা খায়া ইমান বিক্রি করে ফালাইছে। এই কথাগুলো আমি বলি তখন আমার অনেকে আমি বাড়াবাড়ি করি। আর আমি আমার বাপের গালি দেন আপনি কিছু কইতাম না, আমার মারে তুললে গালি দেন কিছু কইতাম না, আমার 14 বার বন্ধ করে মাজার পূজারি করেন, ইচ্ছা মতো গালাগালি করে কিছু কইতাম না। যখন আপনি আমার নবীরা কিছু কইবেন আমি আপনার ছাড়তাম না কথা বলবেন, যখন আপনি পাঞ্জাবের বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না, যখন আপনি সাহাবীর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না, যখন আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না। কথা ঠিক না? আল্লাহু তাকবীর, আস্তে শুনেন তো, আমরা যেমনে মার পেট থেকে আইছি, নবী কি এমনি আইছে? মা মানে কয়, আমার নাবি মুলের বাম দিক দিয়া আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে, মানে এমন একটা সময় রাত্র বলতেছে আল্লাহ নবীরে রাতের বেলা ফাড়াও, দিন বলতেছে আল্লাহ নবীরে দিনের বেলা ফাড়াও। এখন আল্লাহ রাত্র ফাড়াইছে না, দিনও ফাড়াইছে না, সুবে সাদিকের টাইমে ফাড়াইয়া রাতেরও খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। সুবহানাল্লাহ কয় না? এরপরে মা আমেনা কয়, সুবে সাদিকের টাইমে আমি দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে, আর মা আমেনা সেই নূর
দেখেছে মা আমেনা সেই নূর। আচ্ছা, তো এই নূর দেখার পরে মা আমেনাকে আমি দেখতেছি আল্লাতি রাআতহা কসুর শাম, আমি দেখতেছি এই নূরের আলোতে আমার বাড়ি থেকে বহু দূরে শাম দেশের প্রাসাদ, ভিতরে একদম কিচমিচি অন্ধকার, এই নূরের আলোতে এত কিলোমিটার দূরের প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনাকে নবী দুনিয়াতে যখন আইছে দুইটা আওয়াজ আমি পাইছি। এক নম্বর আওয়াজটা পাইছি আশহাদু আল্লাহ ইলাহা, বলেন আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে দ্বিতীয়টা কি দেখছে ও আন্নী রাসূলুল্লাহ, বলতেছে যে দ্বিতীয়টা হইলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর ফুফু আম্মা কয় আমি দেখলাম নবীজি সেজদায় পড়ে আরেকটা কি আওয়াজ জানে করতেছে, আমার কানটা নিয়ে লাগাইছি, লাগাইয়া শুনতেছি নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যখন মার পেট থেকে আইছি, মা আমেনাকে আমি তাকায় দেখলাম আমার নবীজি জান্নাতি জামা পইরা দুনিয়াতে আসছে। আর একটু বড় কইরা কোন সুবহানাল্লাহ, কি কি জামা পইরা? জান্নাতি জামা পইরা। নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছি। তা আপনারা যদি নবীর উম্মত হইয়া এই তথ্য না জানেন নবী সম্পর্কে, তাহলে কি উম্মত দাবি করতে পারবেন? তো নবীজি বলতেছেন আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। তখন আচ্ছা বলেন তো যারা সিজার করছেন মহিলারা, এরা বলতে পারবো ডাক্তার কিন্তু পেটটা কাইটা বাচ্চাটা বাইর কইরা কোনোদিন আলগা রুমও নেয় না, পেটটা কাইটা বাচ্চাটা বাইর করে একবারে নাভিটা সহ করই মার বুকটার উপরে দিয়া দে। কথা কয় না, কথা কয় না, কিসের উপরে দিয়া দে? এ নাভি বুকের উপরে দিয়ে দেয়। আবার যখন নর্মাল ডেলিভারি হয় তখন বাচ্চার কিন্তু দূরে নেয় না, না নিয়ে রক্ত মাখা শরীর দেই মার বুকের মধ্যে দিয়া দে। কেন দে জানেননি? এই জন্য দে ওই মুহূর্তে মার যে প্রসবের বেদনা হয় এটা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দূর করা সম্ভব, একমাত্র সন্তানের স্পর্শে মার সেই প্রসব ব্যথা দূর হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন প্রত্যেকটা লোকই তো মার পেটে থাইকা মারে লাইতায়া ঘুম ভাঙ্গা এরপরে দুনিয়াতে আইছেন, কথা কন ঠিক না বেঠিক? তো যেই মা আমেনা এতদিন পর্যন্ত শুনতেছেন নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, যখন নবী এসে গেছে বলেন তো মা আমেনা সেই নবীকে ধরার জন্য মনটা চাই কি চাই না? যখন ধরার জন্য গেল তখন চারটা মহিলা ডাক দেখে আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে? মা আমেনাকে আমি তাকায়া দেখলাম আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। একটু পরে আমি দেখলাম একদম ঝলঝল রাতের বেলা, তখন আমি দেখলাম আমার সন্তানটার একটা দোলনার উপরে নামাই দিয়া গেছে। সূরা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যখন নবী দোলনার উপরে তখন আমি নবীকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীর দোলনা যখন উত্তর দিকে যাই আকাশের চাঁদও উত্তর দিকে যায়, নবীর দোলনা যখন দক্ষিণ দিকে যাই আকাশের চাঁদও দক্ষিণ দিকে যায়। হিন্দি মিন টাইমে নবীজিকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ বিনা বাতাসে দোলনা কেমনে লড়লো? রাসূল বলতেছেন আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল। আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আমার নবীজিকে মা আমেনা দেখেছেন। এখন বলুন তো আমার নবী কি মাটি হইয়া এসেছেন নাকি নূর হইয়া এসেছেন? আরো বড় করে কোন কি হইয়া এসেছেন? আরো বড় করে মানে কি হইয়া এসেছেন? কারা কারা নবীজি নূরের পক্ষে একটু হাত তুলে দেখাই দেবেন, ইনশাআল্লাহ স্লোগান হবে ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। হযরতে আবু বকর সিদ্দিক তিনি কি সাধারণ আবু বকর? তিনি কি আমরা সাফির আবু বকরের মতো? বাবা রে বাবা, যে আবু বকর সিদ্দিকের কাছে আবু জাহিল গিয়া কই শুনছনি, আমাদের কিছু লোক আছে না শুনছনিও, যাচাই বাছাই নাই শুনছনিও, এমন লোক আছে নিও। আবু বকর যায় কো শুনছনিও কিতা কো তুমি যেই নবীর গান গাও ওই নবী বলে মেরাজ গিয়া আল্লাহরে দেখকেইছে।
আবুল আহেব বা আরেক বেশি কথা কয়ে লাভ নাই, হইতো তো পারে যে বেটা আঙ্গুলের ইশারে 4-2 খণ্ড কইরালা যে রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতন পাথরটি নরম হয়ে জায়গা। অন আবু জাহিল্লা তুই জানে কথাটা কইছ, একটা ফাউল আলগি দেশান দিছে এটা নালামায় আরেকটা ফাউল কি দেশান ফারি না তো তুই 2 হাতে উঠতারস না। আর বলে আসমান উঠটা 7 আসমান ফারি দিয়া বলে ও আরশ আজিমে যায় বলে আল্লাহর দিক কইছে। ও হ কথাটা তো ঠিক কইছে, যুক্তি আছে, কি আছে যুক্তি আছে। অন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়া বলতেছেন শুনি তুমি যারে একতাদা করো, উনি বলে গিয়ে আসমানের উপরে যাইয়া ওই চোখের পলকে যাইয়া বলে আবার আল্লাহর দিককে বলে আয়া উঠছে। অন আবু বকর কথাটা কি তা নবী নিজে কইছে? হ নবী নিজেই কইছে, জবান মোবারক দিয়া কইছে তো কইছে। নবী যদি কয়া থাকে তাহলে দলিলের দরকার নাই, আমি বিনা দলিলেই বিশ্বাস করছি। তো প্রেমিক হইতে কিছু বিনা দলিলের প্রেমিক, সব কথার দলিল খুঁজিস না পাগলা, সব কথার দলিল খুঁজছো না বাবা, খুঁজছো না। তো ওই সিদ্দিকে আকবর সাধারণ জিনিস না, আবু বকর যার রওজা মুবারকটা নিজে যাইয়া দেখেইছি, নবীজির পাশে শুয়ে রইছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ, সেই মদিনা যাইতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? ওই সিদ্দিক আকবর বলতেছেন যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করব, সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে। তাহলে আপনারা যারা এই দান করছেন, সহযোগিতা করছেন, এটা কি লস হইছে? তাই এই মাহফিল তো আজকে এটা বৃষ্টি বাদলার দিন, অনেক তুফান গেছে, এরপরও রাত্র প্রায় 1টা বাজে, আপনারা এখনো বইয়া রইছেন। তো একটু যদি এখন জিকিরটা শুরু করি, আপনারা কি অসুবিধা হইব? তবে 3টা কথা কইতাম চাই, রাখবেন নি কেউ? কটা কথা? 3টা কথা কমু, 3টা কথা। 1 নম্বর, যদি আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে ওয়াদা দেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতাম না। জোরে কোন এ আওয়াজে মানি না, জোরে কই দিব, হাত তুললা কই দিব। মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়িতে খাসি লই ভাই, আব্বা লইছি তো আমিও কইলাম যে মাশাআল্লাহ আনছো তো ভালো হইছে, যাব করো রান্না বান্না খাইয়া যাও গা। মা বাপের খবর লইছেন কি লইছেন না এইটা খবর আমার দরকার নাই। যদি আপনি এই চিন্তা ভাবনা করুন যে মা বাপরে কান্দাইয়া ফিরের বাড়িতে খাসি ফাটাইয়া খিচুড়ি রাইন দেয়া খাইয়া আল্লাহর হয় লই ভাই, এটা ভুল কথা বাবা, ভুল কথা। কথা কোন ঠিক কিনা? যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা ফেসাব। আজকে যদি 700 বাইরে লইয়া কামালরা বাপরে লইয়া ওই মামু আইতরা লইয়া যদি ওই যে পাগলা বাইরে লইয়া যদি আমরা যদি একটা গুণা দেই, সাফরি গ্রামে যদি ঘুরি, শতকরা 70% পরিবারের মা বাপ কইব হুজুর সন্তানরা দিয়া শান্তিতে নাই। কিতা অস্বীকার করতেছো? কিতা দোষ মাফাতাম না? এটা যে শখ কইরা মা বাপ ফুলারে মানুষ করে, মা বাপ শেষ বয়সে এই সুখটা করতারে না। পারো? হ্যাঁ পারিনি, দমক মারে লেখাপড়া এসএসসি পাস করাইলো, আমার সাইকেল কিনা দো, মোটর সাইকেল, নাইলে বিদেশ পাঠাও, নাইলে পড়তাম না। মা বাপরে জিম্মি কইরা ঘরের কোনাত ফালাই রাখে। আরে পীরের বাড়ি কিনলে গিয়া মা বাপরে কান্দে যদি খানায় কাবাও যাও, এরপরও তোমার হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন খারাপ লাগতেছে? খারাপ লাগে? মা বাপ তোমার কেউ হজে গেলে কত লাগে? হজে গেলে 6.5 লাখ তোর দিব তো, তুই তো ইয়া করস তো, আমার রাজনীতি করে না মনে ফাইলেছে তো বান্ডেলি 5 লাখ বলে 6.5 লাখ দেওয়া লাগে। আরো বাড়বো, হজে গেলে 6.5 লাখ টাকা লাগে। মুজদালিফা অবস্থান করা লাগে, সাফা মারোয়া দৌড়ন লাগে, খানা কেবা তওয়াফ করন লাগে, মিনা যায় কুরবানি করন লাগে, দূরতে জীবনটা শেষ হয়ে যায়। ঠিক নি? আর মা বাপের চেহারার দিকে তাকাইলে আর 6 লাখ লাগে না। রাসূল বলেন একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। সাফুরের ভাই বাবারা পাউডার ধরে কইয়া দিয়া যায়, আমি কিন্তু আপনাদের হাতে বড় হইছি, আপনাদের হাতে কিন্তু বড় হইছি।
মা বাপরে যদি কান্দান, আপনি কিন্তু আখিরাত, দুনিয়া এবং আখিরাত সব আপনার বরবাদ হয়ে যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। মা বাপরে কষ্ট দিবেন, কোটি টাকার ভিতরে শান্তি নাই। মা বাপরে ভালোবাসবেন, 10 টাকার ভিতরে 10 কোটি টাকা শান্তি পাওয়া যায়। এই কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে একটা ওয়াদা, আজকে থেকে ওয়াদা, জীবনে যা করছে তো শেষ হই। এখন যদি মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে মাটি দিয়া থাকেন, কালকে যায় মা বাপের কবর পারে যায় মা বাপের জন্য দোয়া করবেন, আর চোখের পানি ফালায় আল্লাহর কইবেন, আল্লাহ আমি মারে যত কষ্ট দিছি, বাপের যত কষ্ট দিছি, আমার মাফ করে দাও। পারবেন নিও, পারবেন নিও। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাপের জন্য জান্নাতবাসী করে, আমিন কোন। আর 2 নম্বর কথা, এই কথাটা রাগ করলো আমার কিছু করার নাই, আমি এইভাবে সব জায়গায় বলি। আমরা এলাকাত কিন্তু কোনা কেনা দিয়া কিন্তু বাবা ঢুকে গেছে। কিতা না করতে পারবেন? আমি তালিকা দিয়ে দিব, অক্ষরে যদি কোন নাম ধরে কই দিব, কিন্তু এলাকাতে আমি কইতাম না। গত পরশু দিনে কিন্তু আমার কাছে তথ্য আসছে সুনির্দিষ্ট ভাবে কোন জায়গাত বইয়া, কোন কোনাত বইয়া, কই থেকে আইছে, কোন বাপে দিছে, কোন বাপতে লইছে, লইয়া কোন জায়গাত গেছে, কোন জায়গাত গিয়ে ভাগ করছে, আমার কাছে সব খবর আইছে। আপনি জানেননি নেশা কি করে? নেশা তার নিজের জীবনটারে, নেশাখোর তার জীবনটারে নিজের হাতে ধইরা জবাই কইরা দেয়। কথা কোন ঠিক না বেঠে? এই নেশার কারণে তার বাপ মা যে স্বপ্ন দেখছিল তারে লইয়া, ওই বাপ মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যায়। নেশার কারণে এক গড়ের দ্বারা 10টা গড় ধ্বংস হয়। শেষ পর্যন্ত ওই বৈরবের এক জায়গায় গেছিলাম, মাহফিল করে আইতাছি, মুড়ের মধ্যে এক ফোলা এমনি আমার কাছে টেয়া খুঁজতেছে। দেখতেছি যে অবস্থা বড় খারাপ, নেশা খাইয়া একবার পুরোই রইছে। পরে আমি কিছু তোর টেয়া দিতাম না, দিলে তুই নেশা করবে। তো নেশা করে এমন কি জানেননি, এই ছেলেটা তো একদিন সুন্দর ছিল, সে রাত্র 4টার সময় আইসা 10 টাকা চাইবো রাস্তার মধ্যে। এই জন্য তো তার সে দুনিয়াতে আসে নাই। সে তো দুনিয়াতে আসছে সে সুন্দর করে মানুষের মধ্যে মানুষ হবে, নিজে কর্ম করে প্রয়োজন অটো চালায় ভাত খাইবো। কথা কোন ঠিক না বেটি? সত্য কিনা বলেন? আর সে কি করছে? সে রাস্তাঘাটে টাকা খোঁজে। এই জন্য নেশা করে কোনো ধর্ম দেখবেন 10,000 টাকা দিবেন, সে গোপনে আইসা আপনারে ফারদা ফালাই দিব। নেশাখুর খুনি হয়ে যায়, নেশাখুর লম্পট হয়ে যায়, নেশাখুর জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য নেশা সবচাইতে ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, এখন এই যে নেশা চলতেছে, এই নেশাখুরদেরকে ধরার দায়িত্ব, এদেরকে বোঝানোর দায়িত্ব গার্জিয়ানের নাই। কথা কনা গার্জিয়ানের নাই। আমি আমার গ্রামের স্বার্থে, গ্রামের মানুষ হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে কখন ঘরে ঢুকছে, কার কাছে গেছে, কোথায় যায়, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানের খবর আপনি রাখবেন। দেখবেন অনেক নেশাখোর আছে, যায় যখন বাইরে টিয়া ফানা, বন্ধুর কাছে টাকা ফানা। নেশা করে কি কেউ বিশ্বাস করে? এই নেশা করে কেউ বিশ্বাস করে? দেখবেন এমন সমাজের মধ্যে যারা পরীক্ষিত নেশাখোর, একদম কাগজে কলমে দেখবেন হে মরে গেলে মানুষের দোকান পাঠে ভালোইছে গাঞ্জুটারা মরছে। কারণ নেশাখোরে কেউ ভালোবাসে না, সামনে যাই কোক পিছনে গেলে এর বদনাম করে। এখন আপনার চাপুরিবাসী বলেন, আমার এলাকায় কি নেশা চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? আরো যেটা চলবে না বন্ধ হবে? এই জন্য অনুরোধ করে বলবো, যেখানে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, নেশা একটি অভিশাপ। এটা আমার গ্রামে হোক, আরেক গ্রামে হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে নেশা থেকে ফিরে আসতে হবে। আপনারা রাগ করেন যা করেন, আপনারা অনেক সময় দেখি যে আমি যখন ওই যে আজ থেকে প্রায় 7 বছর আগে মাদক ও যৌতুক বিরোধী প্রোগ্রাম করছিলাম, না মাদক ও কিশোর গ্যাং বিরোধী, আমি যখন দেখছি আমার ফুলাফান গুলো ব্রিজের রাতে 2টা-3টার সময় বয়ে যায়, ছোট ছোট ফুলাফান, তখন আমি এদের অবক্ষয়ের থেকে ফিরে আসার জন্য আমি অনুষ্ঠান করছিলাম। দুর্ভাগ্য যে আমি যৌতুক, মাদক এবং কিশোর গ্যাং বিরোধী প্রোগ্রামটা করতে পারি নাই। প্রশাসন আইসা পণ্ড করে দিয়েছিল 7 বছর আগে। অনেকে তো বলে যে আমি খুব ভালো আসলাম, আমি সারা জীবনে ব্রাহ্মণবাড়িতে মনে 5 থেকে 700 মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, আমি কখনো বলি না। এখনো 1 বছরে প্রায় 84টা মাহফিল ক্যান্সেল হয়েছে, আমি কাউকে বলি না, কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি।
এটা আমার পরিষ্কার কথা। অনেকে আমার ট্যাগ লাগায় বিভিন্ন ধরনের মামলা দিয়া চার্জশিট মাসির দিয়া মোটামুটি আতাইলেইছে আমারে, যে কোনো মুহূর্তে ধরবো, সালাম কালাম করবো। তো যাই হোক, কিন্তু আমি পরিষ্কার ভাষায় এদেরকে বলে দিছি যে বাবারে সব জায়গা দৌড়েন না, সব জায়গা দৌড়েন না, কিছু লোকের মাঠে রাখতে হইব। এই দেশটাকে সুন্দর করে চালাইতে গেলে আর ধর্মের সুরক্ষা করতে গেলে এই ধর্মের পক্ষে যারা শান্তিপ্রিয় কথা বলে, ধর্ম বান্ধব হয়ে কথা বলে, যারা ধর্মান্ধ ছড়ায় না, ধর্মের নামে উগ্রতা ছড়ায় না, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে না, সার্বভৌমত্বকে যারা লালন করে, এদেরকে সুযোগ দিতে হবে। আমরা রাষ্ট্র নিয়ে কাজ করি, ধর্মের সুরক্ষায় কাজ করি, সমাজ নিয়ে কাজ করি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক কিনা বলেন? এবার আসেন, এখন বলেন চাপুর চেনের খেওয়ায় কাজের খোলা, যেখান থেকে যারা আসছেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। এই আওয়াজ হইতো না, নেশা বন্ধ। বালা করে নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না, এখন মৌলবীরা সুদের ওয়াজ করে না, দুর্নীতির ওয়াজ করে না, মারামারির ওয়াজ আর করে না। এখন আর খুন গুম সন্ত্রাসী কথা কয় না, সব এই সিয়ার সিয়ার সিয়ার, ডলার ফাইলা কালার ফালডাইলা। সুন্নিরা অর্থের কাছে ঈমান বিক্রি করে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমরা এই বাংলাদেশে 53 বছর পরও আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ? বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, গোশত। আপনার বিভিন্ন আমরা এলাকাতে না, বিভিন্ন এলাকাতে চোখ টিপদার ঘুষ খায় সর্দারি ঘুরাইলে। কিতা আমরা না, আমরা এলাকাতে না, আমরা এলাকাতে না, এটা অন্যান্য এলাকাতে। আমরা এলাকাতে নেশাও নাই, ওই বড় ঘুষ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? আপনি যদি ঘুষ না, খারাপ লাগতেছে তাইলে যান গা না, ফজর পড়াইব তো, দেখা বাই বাই একটু দোয়া করে দিন, এটা মুক্ত আছে, দোয়া করে দিন। হ্যাঁ তাহলে যান, সকালে ফজর পড়াইব তো না, আমি এটাই এই একজন আইফোন মুরব্বী, একজন আইফোন এটাইব, আইফোন একজন আইফোন আইফোন একজন সামনে আইফোন না, আইন সামনে আইফোন একজন। কি খারাপ লাগতেছে? উচিত কথা কইলে খারাপ লাগবেই। তাহলে যদি আপনি যে কোনো দেন দরবার করেন, যদি ঘুষ না খাইয়া দেন দরবারটা করতেন, আমার রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যারা ঘুষ না খাইয়া ইনসাফের সাথে ন্যায় বিচার করবে, তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাহলে আপনি কি ঘুষ খাইবেন? বাস ইনসাফের সাথে বিচার হবে। এবার বলেন চলবে, বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ কিটা চলবো না। কথা কোন ঠিক কিনা? তাইলে আজকে থেকে ওয়াদা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা কিন্তু অমান্য করা যাবে না, ইনশা। বলেন ইনশা। যাক ভাইরা আমার, শেষ কালাম, একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। এটা কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনার আব্বা আম্মার চেহারাটা চোখের মধ্যে ভাসায় পড়বেন। বাজার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সবাই যার যার গোনার দিকে তাকে একটু তওবা করেন। হে আল্লাহ, আমি তওবা করছি। একটু দিল প্রাণ মন খুললে আমার মা বোনদেরকে বলবো, সবাই নীরবে নিভৃতে সবাই বলেন হে আল্লাহ। দোকানপাটে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, বাড়িঘরে যারা আছেন, সবাই গুনাহ মাফির খেয়াল করে তওবা করেন। হে আল্লাহ, দিল খুললে মহব্বতে বলেন হে আল্লাহ, তওবা করছি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো। হে আল্লাহ, তওবা করছি আর জীবনে গুনাহ করব না। হে আল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি, নবীদের প্রতি, রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি। হে আল্লাহ, অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম। হে আল্লাহ, নামাজ পড়ব, রোজা রাখব, তাওফিক হলে হজ করব, সামর্থ্য থাকলে যাকাত দিব। আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে তিনবার কোন আল্লাহ। এই মায়া কইরা বলেন আল্লাহ 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 আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, যাদের আব্বা নাই, কারে গো বাড়িতে বাবা বইলা ডাক দিব। যাদের আম্মা নাই, তারা কারে বাড়িতে যায় আম্মা কইয়া ডাক দিব। এমন অনেক সংসার আছে মার ভাত খায় আসতে পারে নাই, বাপের দেখে আসতে পারে নাই। তিন কিসিমের মানুষ লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, কারো মা আছে বাবা নাই, বাবা আছে রে মা নাই, কারো বাবা নাই মাও নাই। গুনার বুঝা মাথাইলো কান্দেছি কন্যা আল্লাহ, আরে মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নয় মস্ত কন্যা আল্লাহ। ও আল্লাহ, ওই মা একলা করে কেমনে পইরা রইছে, ওই দুঃখিনী বাবা মাটির ঘরে একলা একলা কেমনে পইরা রইছে গো।
কত মানুষ রাস্তাঘাটে দেখি বাবার মতো লাগে না। ও আল্লাহ, আমরা আজকে মাফ না করো, দুঃখ নাই, কিন্তু বাপ মার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। ও আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ, আপনি নেক হায়াত দান করে দেন। আজকে চাপুরের মানুষ রাত্র 2টা পর্যন্ত ওয়াজ শুনে। আরে ফাইজিয়া দরবারের ভক্তবৃন্দ অনেক দূর দূরান্তে অনেক এসেছেন। আল্লাহ যে যেই পীরের মুরিদ সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়। তাল গাছের গোড়ায় দোকানে বৈশা বৈশা আমার পড়শিরা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ, সবাইরে লইয়া শামিল কইরা তোমার দরবারে হাত বাড়াইলাম। অনেক মানুষ অসুস্থ, মাহফিলে আসতে পারে না, তাদেরকে শামিল বানাইয়া হাত বাড়াইলাম। আল্লাহ, আমার এই মানুষের সহ অনেকগুলা ছেলেরা বিদেশের বাড়িতে আছে, এদেরকে শামিল করে হাত বাড়াইলাম। আজকের হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ। আমার রুহানি সন্তান জাবেদ মিয়া কালকে রাতে বাড়ি থেকে বের হইয়া যাবে, বিদেশের বাড়িতে যাবে। আল্লাহ, আল্লাহ তার জান মাল তুমি আমানতে সহি সালামতে বিদেশ পাঠাইও। রিজিকের দরজার তালা খুইলা দিও আল্লাহ। নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, জানি না কার বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ। জীবনে কোন দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ। মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। মদিনা যাইতে না, মদিনা দেখতে পারলাম না। সবাই মদিনা যাইতে আল্লাহ গো না দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। পাখির নাই ডানা তাকলেই, পাখির নেই ডানা তাকলেই উড়ি যেতাম সোনার মদিনা। যাইতে পারলাম না, মদিনা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও। বাড়ি ঘরে অনেক মা বোনরা বৃষ্টির কারণে আসতে পারে নাই, অনেক মা বোন মন ঘরে আটকাই নাই, মাহফিলে এসে গেছে। যেই মা বোনরা আসতে পারে নাই তাদেরকে শামিল রাইখা দোয়া করি, আমার মা বোনদেরকে বিবি সখিনার সঙ্গে জান্নাতে রাখিও।
গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার ইয়েজিদা শয়তানে রে গুনে, হা হা কারবালায় আনিল তোমায়। আল্লাহ আমার ওয়ানি সন্তান ফেরদৌসা অসুস্থ, দোয়া চাইছে। যাদের যে বালা মুসিবত আছে সব মুসিবত তুমি দূর করে দাও। আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ অভাব থাকলে দূর কইরা দিও, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা কইরা দিও। আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জাহান মাল তুমি আমানতে রাখো। আল্লাহ মিডিয়া ম্যান অনেক কষ্ট করে আইছে, এদের খেদমতকে আপনি প্রসন্ন করে দেন। আল্লাহ মেহেরবানি করি আমার রুহানি সন্তান তুহিন বিদেশে আছে, আল্লাহ তার জানমাল তুমি আমানতে রাখো। যারা বিদেশে যাবে জানমাল আমানতে রাখো, যাওয়ার রাস্তা খুলে দিও। যারা দোকানদারেরা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ আমার চাপুরি গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ সবারে মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দিও। 2.5 ঘন্টা হয়ে গেছে, এই সময়টা আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ওয়া সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা অভাবে আছে অভাব দূর করে দাও। দোয়া চাইছে যত, নাম ধরে বলবো কত, এই মিলাদ নবীর চাঁদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে খেদমত করেছেন, আয়োজন করেছেন, আল্লাহ সবার খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।